सभी वरिष्ठ सिलीगुड़ी के पत्रकार भाई बंधुओं का मैं स्वागत करता हूं और हमारे बीच लीडर ऑफ ऑपोजिशन श्रीमान शुभेंदुदा अधिकारी जी उपस्थित हैं। मैं भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ताओं की ओर से उनका स्वागत करता हूं और मंच पे हमारे जिला अध्यक्ष अरुणदा, हमारे सभी विधायक और बाकी सभी वरिष्ठ नेतृत्वगण उपस्थित है। मैं फिर से शुभेंदुदा का स्वागत करते हुए उनसे निवेदन करता हूं कि प्रेस के सभी साथियों को वो जो है संबोधित करेगा। প্রথমে আপনাদের সবাইকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং তার শিলিগুড়ি সাংগঠনিক জেলা পরিবারের পক্ষ থেকে শুভ বিকাল অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিরোধী দলনেতা আমার পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এই সপ্তাহে আমার এটি দ্বিতীয় ভিজিট। গত সোমবার বানারহাটে তেরঙ্গা যাত্রাতে আমি এবং দুজন এমপি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ আমরা সবাই উপবিষ্ট ছিলাম। আমার কলিগ এমএলএরা ছিলেন তো আপনারা দেখেছেন কিভাবে মানুষজন সেখানে যুক্ত হয়েছে। একইভাবে সেদিন শিক্ষক, হাওয়াইয়া শিল্পী, সিপিআইএম এর বড় নেতা ঈশ্বর রায় তিনিও মোদিজির হাত শক্তিশালী করার জন্য ধূপগুড়ি উপনির্বাচনে যিনি দাঁড়িয়েছিলেন এবং অনেক ভোট পেয়েছিলেন, তিনিও সেদিন আমাদের দলে জেলা সভাপতি শ্যামল রায় জলপাইগুড়ির হাত দিয়ে আমাদের উপস্থিতিতে যোগদান করেছেন। আজকে আমরা সবাই এসেছি, আমি কলকাতা থেকে, রাজুজি ও দিল্লি থেকে সকালে পৌঁছেছেন। আমরা সকলে এসেছি অপারেশন সিঁদুরের সাফল্য, ইন্ডিয়ান আর্মিকে স্যালুট, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত মজবুত করার আহ্বান নিয়ে তিরঙ্গা র্যালি শিলিগুড়িতে করার জন্য। শিলিগুড়ি উত্তরবঙ্গের রাজধানী, উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে এবং শুধু রাজ্যের দৃষ্টিতে নয়, জাতীয় আন্তর্জাতিক দৃষ্টিতে শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ নগর। সেখানে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है, इंडियन आर्मी जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, পাকিস্তানের ধ্বংস চাই, এই স্লোগানে মুখরিত হবে একটু পরে শিলিগুড়ির রাজপথ। আমি এই কর্মসূচিতে যুক্ত হওয়ার আগে মান্যবর জেলা সভাপতি অরুণ মণ্ডলকে অনুরোধ করেছিলাম একটি সাংবাদিক সম্মেলন করার জন্য। আমাদের পার্টি অফিসে ব্যবস্থা ছিল 3টের সময়, কিন্তু 2:50 থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় আমি আর কারণ খুঁজতে চাই না, কারণ মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের রাজ্যে 1 সেকেন্ডও বিদ্যুৎ যায় না, উদ্বৃত্ত বিদ্যুৎ। সে কারণে আমরা হঠাৎ করে এই পাশেই একটি বেসরকারি আমাদের হোটেলে তার সভাগৃহে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমি সর্বভারতীয় যুব মোর্চা জেনারেল সেক্রেটারি, দার্জিলিং এর এমপি কলিগ রাজু বিস্তাকে ধন্যবাদ জানাবো। একদিক থেকে নান্টু পাল, আমার কলিগ এমএলএ দুর্গা মুর্মুজি, আমার কলিগ এমএলএ শিক্ষক আনন্দময় বর্মন, শিখাদি আমাদের দিদি এবং শঙ্কর ঘোষ সহ সম্মানিত নেতৃবৃন্দ। আমি অনেক জেলার নেতারা আছেন, আর কারোর নাম বলছি না, সকলকে ধন্যবাদ। এখানে মুখ্যমন্ত্রী লাগাতার 3 দিন ধরে মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়েছেন। সোমবার দিন তিনি কলকাতা থেকে তার নির্দিষ্ট কিছু
বিজনেসম্যানদেরকে এখানে নিয়ে এসেছিলেন। সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে ছোট ছোট ব্যবসায়ীরা, বড়দের তো বলার সুযোগ নেই, কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটিয়াকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভ যাত্রা, যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই। ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে। মূলত প্রকৃতি মা দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন, অপরূপ পাহাড় দিয়েছেন, সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন, তরাই, এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা। আজকে তৃণমূল কংগ্রেসের 14 বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লুণ্ঠিত। এই উত্তরবঙ্গে যে 3টি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে, যাতে খনিজ পাওয়া যায়, যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে, কি হয়েছে, পাহাড়টাকে নষ্ট করতে পারেনি, পরবর্তীকালে সুযোগ পেলে করবে। কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে, এখানে সেটা এখনো শুরু করতে পারেনি। পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা শেষ, দ্বিতীয় কি শেষ, অরণ্য শেষ। দেখবেন কিভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে, কিভাবে অবৈধ কাঠের গাছ পাচারের